আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবুত্ত কৃতি বন্ধুরা, আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। তো আজকেও আবার এভিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসছি। তো আজকের এটা হচ্ছে তোমার মূলত পর্যাবৃত্ত গতি অধ্যায় নিয়ে, ঠিক আছে? তো পর্যাবৃত্ত গতি অধ্যায় থেকেই বিগত বছরের সবচেয়ে বেশি আসা যে গাণিতিক সমস্যাগুলো আজকে হচ্ছে মূলত তোমাদের সেই গাণিতিক সমস্যাগুলো একদম খুব ভালোভাবে সলভ করে দেবো, ঠিক আছে? তো তার আগে হচ্ছে যারা পেজটি কোনো পরিধানে পেজটি পোল দিয়ে পাশে থাকবা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করে দিও আর একটা লাইক দিবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আজ কয়েকটা টোটাল 8টা মতো টপিক রাখছি আমি এখানে। এই 8টা টপিক আজকে তোমাদের খুব ভালোভাবে সলভ করে দেবো। আশা করি এই টপিকগুলো যদি ভালোভাবে পড়ে যায় তাহলে এখান থেকে পর্যাবৃত্ত গতি অধ্যায় থেকে গাণিতিক প্রবলেম নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো প্রথম যা পর্যায়িত গতির মধ্যে আমি প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সরল চন্দিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার দেওয়া আছে, অর্থাৎ আমার দেওয়া আছে কত 0.01 মিটার এবং কম্পাঙ্ক দেওয়া আছে 12 হার্টস। বস্তুটির এবং বলছে বস্তুটি হচ্ছে 0.05 মিটার যদি সরে যায় তাহলে তার ব্যাগটা কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। আমাকে জিনিসটাকে বলছে এটা হচ্ছে সরল চন্দিত গতিতে, ঠিক আছে? সরল চন্দিত গতিতে চলমান একটি বস্তু যার বিস্তার দেওয়া আছে 0.01 মিটার এবং কম্পাঙ্ক দেওয়া আছে 12 হার্টস। বস্তুটি হচ্ছে 0.05 মিটার যদি সরে যায় তাহলে আমাকে ওই সরণে ব্যাগ কত, ভেলোসিটি কত, ওই জিনিসটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে সরল চন্দিত চলমান বস্তুর ক্ষেত্রে আমরা সবাই জানি বি ইকুয়াল টু, ঠিক আছে, বি ইকুয়াল টু ওমেগা এ, ঠিক আছে, রুট ওভার 1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ওকে, এটা আমরা সবাই জানি, কারণ যেহেতু সরে গেছে সরণের ক্ষেত্রে এটাই হয় মূলত, কারণ আমরা জানি বেই ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা, ঠিক আছে? যেহেতু এখানে সরণের কথা বলছে তো এক্ষেত্রে তোমার বিএলসিডি করতে হবে ওমেগা এ রুট ওভার 1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার। ওকে, এবার আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, তারপর কাজ শেষ। তাহলে কি ওমেগা, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আরও বলি, তাহলে বিকুল টু ওমেগা, ওমেগালটা আমরা সবাই জানি কি ওমেগা ইকুয়ালটা হচ্ছে 2 π f, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? ওমেগা ইকুয়ালটা কি 2 π f। আচ্ছা, তাহলে ইন্টু এ, তাহলে রুট ওভার 1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার, ঠিক আছে? ওকে, এবার আমরা জাস্ট মানগুলো বসাবো। তাহলে 2 × 5 হচ্ছে 3.14 ইন্টু আমাকে এই যে কম্পাউন্ডের বেলা কত হচ্ছে 12 হার্স, তাহলে 12 ইন্টু এর বেলা কত দেওয়া আছে, সো এই যে এর বেলা হচ্ছে তোমার কত বিস্তার 0.01, ঠিক আছে? 0.01 ইন্টু রুট ওভার 1 - এক্স স্কোয়ার, এক্সের বেলা কত দিকে সরে গেছে, এই যে 0.05, 0.05 হোল স্কোয়ার এবং এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার 0.01 হোল স্কোয়ার, ঠিক আছে? আশা করি একটু কি বুঝেছো। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে আমরা একদম রাইট অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, তাহলে আগে আমরা এটা করে বেরি, সেটা হচ্ছে তোমার কি 0.05, 0.05 ভাগ 0.01, ঠিক আছে? তার উপর হচ্ছে তোমার কি হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে? তাহলে হচ্ছে 1 - আবার হচ্ছে 1 - অ্যান্সার ইকুয়াল হচ্ছে 0. তাহলে কি 0.05 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.01 হোল স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আবার 1 থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? 1 - তাহলে এটার অ্যান্সার কত আসবে 1 - অ্যান্সার ইকুয়াল হচ্ছে তোমার কি -2। ও আচ্ছা, এখানে হচ্ছে তোমার কি এর মানটা হচ্ছে তোমার 0.05, ঠিক আছে? 0.005, এটা হবে তোমার কি 0.005। ওকে, তাহলে আবার হচ্ছে তোমার কি 0.005 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি 0.01 হোল স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে তোমার কি এবার 1 - অ্যান্সার, তাহলে এটা হচ্ছে এইটার বেলা হচ্ছে √0.75, ঠিক আছে? 0.7 আমরা রুট করবো, রুট করলে আসবে কত, সেটা হচ্ছে তোমার কি 0.86, ঠিক আছে? 0.86 সাথে কত গুণ, এই যে আবার 0.86 সাথে তোমার কি ইন্টু 2 ইন্টু হচ্ছে তোমার 3.1416 ইন্টু হচ্ছে তোমার কি 12 ইন্টু হচ্ছে তোমার 0.01, ঠিক আছে? তাহলে আমার লাস্ট বলতে 0.65, ঠিক আছে? আমি লাস্ট এটা হচ্ছে তোমার কি 0.65, এটা হচ্ছে আমার কি ভেলোসিটি, ঠিক আছে? MS ইনভার্স 1। আশা করি বুঝেছো, তার সূত্রটা করে আমরা ক্যালকুলেশন করবো। ওকে, যেহেতু তোমাদের ইয়াতে ক্যালকুলেশনের কোনো ইয়া নেই, সো আমি ক্যালকুলেটার স্যার তোমরা কীভাবে ম্যাথগুলো করবে সেই সম্পর্কে একটা ভিডিও করে দিব, আপলোড করবে, ঠিক আছে? ওকে, এরপর আসলে 2 নম্বর টপিকটা কি বলতেছে, 2 নম্বরটা বলতেছে কোনো সরল সন্ধিত স্পন্দন গতিসম্পন্ন কণার বিস্তার যদি 30 সেন্টিমিটার এবং সর্বোচ্চ বেগ যদি 6.24 সেন্টিমিটার এস/1 হয় তাহলে আমাকে বলছে কণাটির পর্যায়কাল কত, সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো আমাকে কণাটির বিস্তার দেওয়া আছে,
কণাটির বিস্তার দেওয়া আছে এবং সর্বোচ্চ বেগ বি ম্যাক্সিমাম দেওয়া আছে এবং হচ্ছে তোমার জিজ্ঞেস করছে কণাটির পর্যায়কাল কত, তোমাকে সেটা জিজ্ঞেস করছে। আমরা সবাই জানি বি ম্যাক্সিমামের ক্ষেত্রে সূত্র কি, বি ম্যাক্সিমাম ইকুয়াল টু হচ্ছে তোমার কি ওমেগা, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, ভেলোসিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন আমাকে বের করতে হচ্ছে পর্যায়কালটি। আচ্ছা, আমরা সব আবার জানি থাকি বি ম্যাক্সিমাম ওমেগার সমান কি জানি, আমরা সবাই জানি ওমেগার সমান 2 পাই/টি, এটা আমরা সবাই জানি তাই না, ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি ইন্টু কি, এখন আমরা বের করতে হচ্ছে টির ভ্যালু, তাই না। তোকে আমি টিকে রেখে দিব, তাহলে বাকি সব করবো। টি থেকে আমরা কী পাই, এখন আমি 2 পাই/বি ম্যাক্সিমাম ইন্টু হচ্ছে তোমার কি, ঠিক আছে। এখন জাস্ট এখানে আমরা মানগুলো বসে দেবো, ঠিক আছে। 2 × 5 হচ্ছে 3.14/বি ম্যাক্সিমাম হচ্ছে তোমার কত, বি দেওয়া আছে 6.24 সেন্টিমিটার s/1, ঠিক আছে। এটা কিসে আছে ভাইয়া, 6.24, এটা সেন্টিমিটার আছে, ঠিক আছে, 6.24, তাহলে 6.24। আচ্ছা, এবং এ দেওয়া আছে কিসে, এটা 3 সেন্টিমিটার, ওকে, এটা হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, ওকে। জাস্ট আমরা ক্যালকুলেশন করে কাজটা শেষ, ওকে। তাহলে দেখো তুমি একদম ইজি করতে পারো, দেখো 3.16 এটা কাটলে 2 আসে, 2 কাটা গেলে চলে যায়, বাকি আছে কি 3, এই 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অর্থাৎ 3 সেকেন্ড, ঠিক আছে, একদম ইজি। এটা আশা করি বুঝছো। এই টপিক তো হচ্ছে তোমার, পরের টপিক তো হচ্ছে, ঠিক আছে, আশা করি বুঝছো, এটা হচ্ছে 3 সেকেন্ড, ওকে। এরপর আসো, এটা হচ্ছে তোমার 7 স্টার দিতে পারো, এটা কিন্তু ম্যাথটা আসতে পারে, ঠিক আছে, 7 স্টার, ওকে। এরপর আসো 3 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক কী বলতেছে, বলতেছে যে একটি হালকা স্প্রিংয়ে 50 × 10⁻³ কেজি জোড়ানো হলো, মানে 50 × 10⁻³ কেজি বড়ের কোনো একটা জিনিস একটা হালকা স্প্রিংয়ে জোড়ানো হলো এবং 10 × 10⁻² মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে, এবং যখন স্প্রিংটাকে আমি ঝুলাইছি তখন এর বৃদ্ধি করছে কতটুকু, 10 × 10⁻² মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করছে। এখন বলছে দোলনের পর্যায়কাল কত, আমাকে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা সবাই জানি দোলকের পর্যায়ের ক্ষেত্রে সূত্র কি, টি ইকুয়াল টু 2π√m/k, একটা আছে m/k আর একটা l/g। এখন আমার কোনো দৈর্ঘ্যের মান দেয় নাই, সো আমরা l/g নিয়ে করবো না, এখানে যেহেতু আমার স্প্রিংয়ের এত কেজি পর ঝুলানো আছে, ঠিক আছে, এবং তোমার কী পেয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি এটা দিয়ে ইজিলি করতে পারবো, ঠিক আছে। তাহলে ওকে, যেহেতু আমাদেরকে বড় মান দিতে, তাহলে আমি m/k সূত্রটা নিয়েছি, তাই না, ওকে। এবার জাস্ট আমরা এখানে জাস্ট মানগুলো বসাবো। এবার হচ্ছে 2 × 3.1416, ওকে। এবার হচ্ছে তোমার m এর ভ্যালু দেওয়া আছে, দেখো কত, m এর ভ্যালু দেওয়া আছে 50 × 10⁻³, ওকে। আচ্ছা, এখন বলো কে এর ভ্যালুকে আমাকে দেওয়া আছে কেন, না আমাকে দেওয়া আছে জাস্ট দৈর্ঘ্য, কী দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, F = kx, সূত্রটা আমরা জানি না, F = kx সূত্রটা তো আমরা জানি, তাই না, ওকে। এখন জাস্ট এখান থেকে আমরা কার ভ্যালু বের করবো, কে ভ্যালু বের করবো, তাহলে ক্যাগুলটা আমি কি লিখতে পারি, ক্যাগুলটা আমি লিখতে পারি হচ্ছে তোমার কি f/x, তাই না, ক্যাগুলটা আমরা কি f/x লিখতে পারি, ওকে। এখন আমরা কি লিখতে পারি, F = কি লিখতে পারি, F = লিখতে পারি mg, তাই না, F = mg, এটা আমরা সবাই জানি, আর / x। এখন জাস্ট এখানে মানগুলো বসাও। m এর ভ্যালু কত দেওয়া আছে, 50 × 10⁻³ 50 × 10⁻³ ইন্টু জির ভ্যালু আমরা সবাই জানি সেটা হচ্ছে 9.8, / x এর ভ্যালু হচ্ছে তোমার কত, এই যে কতটুকু বৃদ্ধি করছে, 10 × 10⁻² পরিমাণ তোমার কী করছে, বৃদ্ধি করছে, ওকে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে দেখো, এই যে 50কে আমি 10 কাটলো কয়বার, তাহলে 5 বার আসে, ঠিক আছে। এই 10⁻² যদি উপরে যায় সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, 10 2 হয়ে যাবে, তখন কী হবে, -3 থেকে যে +2 চলে গেলে বাকি থাকবে কি 10 1, তার মানে এখান থেকে পাচ্ছি 5 পাচ্ছি ইন্টু হচ্ছে 10⁻1 পাচ্ছি ইন্টু হচ্ছে তোমার 9.8 পাচ্ছি, তাই না, ওকে। তাহলে 5 × 10 আমরা কি লিখতে পারি, 1/10 আকারে লিখতে পারি, তাই না, ইন্টু 9.8। এই 9.8কে আমরা ক্যালকুলেটারে করতে গেলে তাই এটাকে আমি 10 ধরে দিব মনে, তাহলে এটাকে 10 ধরলে তো 10 কার, তাহলে বাকি আছে কি 5, ঠিক আছে। অর্থাৎ এই ভ্যালুটা একটু 5-এর থেকে একটু কম আসবে, কেমন 4.9 এরকম আসবে, তাহলে আমরা 4.9 ধরে নিই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি 4.9, অর্থাৎ তুমি 5 ধরে করে ফেলতে পারো। এবার জাস্ট আমি এখানে ক্যার ভ্যালুটা বসে দেবো, 4.9 অথবা 5 ধরবো, ঠিক আছে, 5 ধরে আমরা করে ফেলবো, করে তারপরে জাস্ট এখানে আমরা ম্যাথটা সলভ করবো, একদম ইজি। এবার আমরা এখন ক্যালকুলেটারে এই হিসেবটা করে ফেলি, দেখো তো, তাহলে উপরে হচ্ছে কি 50 × 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত পাবে, 4.9, তাই না, 4.9, ওকে। এটাকে আমরা রুট করবো, আবার রুট করলে কত আসে, রুট করলে আসে তোমার 0.10, অর্থাৎ হচ্ছে 2 × 3.1416 ইন্টু এইটা পুরোটা ভ্যালু আসতেছে আমার 0.10, 0.1, ঠিক আছে। এবার জাস্ট আমরা গুণ করে দেবো, 0.1 × 2 তো আমার 0.2, 0.2 সাথে গুণ করলে কত, 0.6 এর মতো আসবে, ঠিক আছে। তারপর ক্যালকুলেট করি, তাহলে 0.1 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে তোমার 3.1416, তাই না, এই যে 0.63 মতো আছে, তা আমরা ইজিলি ক্যালকুলেটারটা কিন্তু করে ফেলতে পারবো, কেমন 0.634 এরকম একটা বেরিয়ে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার দুলঙ্কাল, ঠিক আছে। এই জিনিসটা আসতো, এটা তুমি 7 স্টার দিতে পারো। 2 নম্বর আর 3 নম্বরের টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আসার পর আমরা 4 নম্বর টপিক কী বলতেছে,
4 নম্বর টপিকে বলতেছে একটি কণা এ বিস্তার এবং ই শক্তির সরল শক্তি হচ্ছে ই পরিমাণ শক্তির সরল সন্দিত গতি সম্পাদন শুরু করে। একটি অবস্থানে এর গতিশক্তি হচ্ছে 3e/4। একটি অবস্থানের গতিশক্তি কত হচ্ছে 3e/4 গতিশক্তি বলছে। কারণ আমরা সরণ কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। তো আমাকে বিস্তার দেওয়া আছে, ই অর্থাৎ শক্তি কতটুকু ই সেটা দেওয়া আছে, এবং একটি অবস্থানে দেওয়া আছে আমার গতিশক্তি 3e/4 সেটা আমাকে দেওয়া আছে। এখন বলছে এর ক্ষেত্রে আমার সরণ কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। ওকে, যেহেতু গতিশক্তি দেওয়া আছে তাহলে আমরা গতিশক্তির সূত্র দিয়ে কিন্তু এই ম্যাথটা একদম ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আসলে কী বলতেছে তাহলে, আচ্ছা, তো আমরা সবাই সূত্র জানি এক্ষেত্রে কি, এক্ষেত্রে গতিশক্তি ই কে ইকুয়াল টু, গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা সূত্র জানা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা এক্ষেত্রে সূত্র, আবার অনেকে বলবো সূত্রটা এরকম পড়িনি, সূত্র পড়ছে আমরা এরকম হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম পড়ছি। আর এই যে এটা যে কথা, এইটাই কথা কেমনে আমরা সবাই জানি এখানে কি, এই যে ক্যার সমান হচ্ছে তোমার এম ওমেগা স্কোয়ার। আমরা সবাই ওমেগা স্কোয়ার রুট ওভার ক্যাব এম, তাই না? ওমেগা স্কোয়ার কি আমরা সবাই একটা পড়ছি, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার তোমার কি ক্যাব বাই এম, তাই না? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ক্যাব এম, ঠিক আছে। এখান থেকে ওমেগা ইকুয়াল টু কি আসে দেখো, তাহলে আমার কি, এই যে এখানে আমি ক্যাব বসি, তাহলে ক্যা ইকুয়াল টু কি আসে, তাহলে ক্যা ইকুয়াল টু আসবে এম ওমেগা স্কোয়ার। তার মানে এম ওমেগার জায়গায় আমি ক্যা লিখতে হবে, এখানে এম ওমেগার ছিল আর এখানে ক্যা ছিল, তাহলে একই কথা। ঠিক আছে, তাহলে তোমরা এটা মনে রাখবে, এটা হচ্ছে ইজি। তাহলে গতিশক্তি ইকুয়াল টু কি হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এখন আমাকে গতিশক্তি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কত 3e/4। আমি জাস্ট এবার এটা বসাবো, গতিশক্তি হচ্ছে 3e/4 সমান সমান কি হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমাকে সরণ কত অর্থাৎ এক্স কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। এখন বিস্তার কত, এই যে বিস্তারে এই বিস্তার কিন্তু আমাকে দেওয়া আছে, তাহলে এখানে দেখো এই যে বিস্তার কিন্তু আমাকে দেওয়া আছে, তাই না? ওকে, তাহলে এখানে হচ্ছে কি 3e/4 সমান সমান কি হাফ ইন্টু কে, আর বিস্তার কি এ, তার মানে এই যে এ দেওয়া আছে, তাহলে বিস্তারের ভ্যালু বসেছি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাই না? ওকে, তারপরে এদিকে আসো, এই যে এই টু দ্বারা এই টুটা আমি কাটলে কি থাকে, দুইবার কাছাকাছি, তাই না? ওকে, তাহলে এখানে হবে তোমার কি 3/2e। ওকে, সমান সমান কি কে এবং কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ওকে, তাহলে এবার আসো, তাহলে কি 3/2। এখন এই গতিশক্তি সমান আমরা কত জানি, গতিশক্তি আমরা দেখতে জেনারেল সূত্র নেই, সেটা কি গতিশক্তি ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ সূত্র, গতিশক্তি ইকুয়াল টু হাফ কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি, হাফ কে স্কোয়ার সমান সমান কি কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই কে এবং এই কে কাটা, তাই না? ওকে, এবার এখানে থাকছে কি 3/4, তাহলে এটা আমি যদি দিকে লিখি, তাহলে উপর এখানে থাকতেছে কি 3/2 দিয়ে গুণ করলে হচ্ছে 3/4 স্কোয়ার, আর এদিকে থাকতে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ওকে, তাহলে আবার আমি কি 3 স্কোয়ার সমান সঙ্গে এই 4টা এদিকে নিয়ে আসলে কি হয়, তাহলে দুইটার সাথে গুণ হয়ে যাবে, তো মানে 4 স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার, তাই না? ওকে, তাহলে আমার বের করতে বলছে কিসের ভ্যালু, এক্সের ভ্যালু, তো আমি এক্সকে রেখে দিব, তার মানে এটা হচ্ছে কি 4 এক্স স্কোয়ার করতে আমি লিখতে পারি, এই যে 4 স্কোয়ার ছিল এখানে প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা দিকে এসে প্লাস হয়ে গেছে, তার মানে 4টা থেকে 3টা চলে গেলে বাকি থাকবে কয়টা, একটা স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা লাগবো এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এখন আমরা লাগবে শুধু এক্সের ভ্যালু, তাহলে এক্স বের রাখলে এ স্কোয়ার দিকে আসলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, এটার উপর রুট হয়ে যাবে, তার মানে এ স্কোয়ার রুট কাটা, আর 4কে রুট করলে কী হয়, তাহলে উপরে থাকে শুধু এ, আর 4কে রুট করলে হয় 2, তাহলে প্লাস মাইনাস a/2। আশা করি বুঝেছো, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস a/2। ঠিক আছে, ওকে, এখন আমরা এর পরবর্তী প্রশ্ন চলে যাবো। পড়তে হচ্ছে তোমার কি 5 নম্বর টপিকে কী বলতেছে, 5 নম্বর টপিকে বলতেছে যে সরল ছন্দিত স্পন্দনরত একটি বস্তু কণার গতিপথের কোথায় এর বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। একদমই যেটা আমার অনেক ইম্পর্টেন্ট, 7 আসতে দিতে পারো। তোমার পরীক্ষা হয়তো বিভব শক্তি গতিশক্তির 3 গুণ না দিয়ে বিভব শক্তি গতিশক্তির 2 গুণ, না হয় 5 গুণ এরকম দিতে পারে, না হয় তোমাকে বলতে পারে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ গতিশক্তি বিভক্তির 5 গুণ, উল্টায় দিতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে, এটা ভালো করে দেখবা। আচ্ছা, এখন আমাকে বলছে কি বিভব শক্তি গতিশক্তির 3 গুণ। আমরা সবাই জানি বিভব শক্তি হচ্ছে তোমার কি হাফ কে এক্স স্কোয়ার, তাই না? হাফ কে এক্স স্কোয়ার, আচ্ছা, সমান সমান। আর গতিশক্তি সমান কি জানি, গতিশক্তি সমান জানি হাফ কে
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে সমীকরণ, এটা হচ্ছে তোমার বিভব শক্তির সমীকরণ। এখন কি বলছে, বিভব শক্তি হবে গতিশক্তির 3 গুণ, অর্থাৎ বিভব শক্তির পরিমাণ হবে এই গতিশক্তির সাথে কয় গুণ, 3 গুণ, তাই না? ওকে, এবার এখান থেকে দেখো এই হাফকে কাটা, তাই না? ওকে, একদম ইজি হয়ে গেছে। এখন দেখো বাকি আছে এক্স স্কোয়ার, এখানে থাকবে কি 3 ইন্টু কি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আবার হচ্ছে তোমার কি এক্স স্কোয়ার 3 সাথে 2টা গুণ করে দাও, তাহলে 3 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। ওকে ওকে, তাহলে 3 স্কোয়ার এদিকে আসলে কি হয়ে যায়, তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে 3টা, এখানে একটা 4টা, তাহলে টোটাল হয়ে যাবে 4x স্কোয়ার ইকুয়াল টু কি 3 স্কোয়ার। এখন আমাকে বের করতে বলছে কি গতিপথের কোথায় এর বিভব শক্তি গতিশক্তির সমান হবে, কোথায় মানে আমাকে এই যে দূরত্ব বের করতে বলছে, তাই না? অর্থাৎ আমাকে এক্স এর ভ্যালুটা আমাকে এখানে বের করতে বলছে। ওকে, তাহলে এদিকে আসো, তাহলে 4x স্কোয়ার আমার লাগতেছে এক্স এর ভ্যালু, তো আমি এস স্কোয়ার রেখে দিছি, এই 4 যদি গুণাকার ছিল এদিকে আসলে কি হয়ে যাবে বাঁকারে, তার উপরে হচ্ছে তোমাকে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4, আমার লাগতেছে এক্স স্কোয়ার ভ্যালু না, লাগতেছে কার ভ্যালু, এক্স এর ভ্যালু, তাহলে এই স্কোয়ার এটাকে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তার মানে হবে তোমার কি 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে এবার উপরে দেখো, উপরে কি থাকবে, √3 যেমন আছে তেমন, আর এই রুট এ স্কোয়ার কাটা বাকি থাকবে অনলি এ, আর নিচে হচ্ছে √4 ভ্যালু হচ্ছে 2। আশা করি বুঝেছো, এটা হচ্ছে তোমার ক্যান্সার, প্লাস মাইনাস √3/a ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তোমার কি এই বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হলে একটি সরে যাবে হচ্ছে এই জায়গায়, অর্থাৎ √3/a ডিভাইডেড বাই 2 এই জায়গায়, এই তোমার কি এই বস্তুটি বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। আশা করি বুঝেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে 6 নম্বর টপিক। ওকে, 6 নম্বর টপিকে কি বলতেছে, 6 নম্বর টপিকে বলতেছে কোনো ব্যক্তি একটি স্থির লিফট, মানে লিফটটা কিন্তু স্থির ছিল, এর ভিতরে একটি সরল দোলকের পর্যায়কাল পাইছে টি। ওকে, যদি লিফটটি g/3 উপর উঠে, g/3 বেগে কি হচ্ছে, উপর উঠতেছে, তাই না? তাহলে পর্যায়কাল কত আমাকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে আমাকে কি এখানে সম্পর্ক কি দেখো তো, টি এবং জি সম্পর্কিত, মানে ত্বরণ সম্পর্কিত। আচ্ছা, আমরা এক্ষেত্রে একটা সূত্র জানি, সেটা হচ্ছে তোমার কি টি ইকুয়াল টু 2π√L/g। আচ্ছা, এখন আমার এল এর কোনো দরকার নেই, সো আমি এল নিব না। দেখো এখানে টি জির সাথে কি বর্গের সমানুপাতিক, ঠিক আছে, 1/√g। ঠিক আছে, এখানে টির সাথে জি হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? বর্গের ব্যস্তানুপাতিক, এক্ষেত্রে এইটা থেকে আমি কি লিখতে পারি, এটা থেকে আমি লিখতে পারি T2 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু √g1 ডিভাইডেড বাই g2, এটা আমি লিখতে পারি। এখন আমাকে বের করছে প্রথম আমার টি, অর্থাৎ T1 এর ভ্যালু দেওয়া আছে টি, এবং জির ভ্যালু তো আমরা জি সবাই জানি, এবং g2 এর ভ্যালু দেওয়া আছে তোমার কত, g/3 প্লাস জি, যেহেতু বাড়তেছে। ওকে, তাহলে এখান থেকে T1 এর ভ্যালু হচ্ছে আমার টি দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার T2 এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে বলছে, তারপর হচ্ছে তোমার g1 এর ভ্যালু দেওয়া আছে জি, আর g2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার কি জি প্লাস, যেহেতু উপর উঠছে, উপর উঠলে আমরা কী করি, ত্বরণ দুটো যোগ করে দিই, ঠিক আছে? আর নিচে নামলে কী করবো, বিয়োগ করবো, যেহেতু উপর উঠছে তাহলে যোগ করে দেবো, তাহলে কি g/3, ঠিক আছে? তাহলে এখান থেকে কী হবে, তাহলে 3, তাহলে রসাও করলে 3g, আর এখানে জি, তার মানে হচ্ছে 4g/3। ওকে, এখন জাস্ট আমরা এখানে মানগুলো বসে দিব, তাহলে রাখতেছে কার ভ্যালু, টি2কে রেখে দিছি, তাহলে √g1 ডিভাইড বাই g2 ইন্টু 81 ভাগাকার ছিল, এদিকে আসলে গুণাকার হয়ে যাবে। এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে? √g1 এর মান কত, g1 এর মান হচ্ছে g, আর g2 এর মান কত, g2 এর মান হচ্ছে 4g ডিভাইডেড বাই 3 ইন্টু T1 এর মান হচ্ছে তোমার, T1 এর মান হচ্ছে t, তাই না? ওকে, তাহলে তারপরে এদিকে আসো, তো আমি কি তোমার কি জি ইন্টু, এটাকে যদি আমি উল্টা ফেলি, বাঁকার ছিল আমি গুণাকার করে ফেলবো, তো আমার 3 যাবো কোথায় উপরে, আর 4g আসবে নিচে, ইন্টু হচ্ছে তোমার কি টি, এজি কাটা, তাহলে বাকি থাকবে কি √3/4t। আশা করি বুঝছো, অর্থাৎ √3/4 গুণ, ঠিক আছে? এক্ষেত্রে কত গুণ, তাহলে পর্যায়কাল কত হবে, পর্যায়কাল হবে আদি পর্যায়কালের √3/4 গুণ, ঠিক আছে, অথবা √3/2 গুণ, আর কি এটাকে যে রুট করলে যেটা আসে এটা। আশা করি বুঝেছো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো, কেমন? ওকে, এরপর আসে 7 নাম্বার টপিক। 7 নাম্বার টপিকে কি বলতেছে, 7 নাম্বার টপিকে বলতেছে একটি সরল দোলক 0.9 সেকেন্ডে একটি টিক শব্দ করে, দোলকটির কার্যকর দৈর্ঘ্য সেটা জিজ্ঞেস করছে। মানে 0.9 সেকেন্ডে একটি টিক শব্দ করে, তার মানে এর সময় হবে টোটাল, ঠিক আছে? যেহেতু একটি টিক শব্দ করে, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, ফুটটা টোটাল দুলঙ্ক হবে এটার দ্বিগুণ, কারণ এটা হচ্ছে তোমার অর্ধ দুলঙ্কাল, এটা কি হবে অর্ধ দুলনকাল, ঠিক আছে? সুতরাং টোটাল দুলনকাল ইকুয়াল টু কী হবে, তাহলে মোট দুলনকাল ইকুয়াল টু হবে এটার দ্বিগুণ, তার মানে হচ্ছে 2 ইন্টু 0.9, ঠিক আছে? তার মানে কত, তাহলে হচ্ছে তোমার কি 0.9 তার মানে 1.8, ঠিক আছে, 1.8 সেকেন্ড। ওকে, তাহলে এটা আমি পেয়ে গেছি। এখন আমাকে বলছে দুলকটির কার্যকর দৈর্ঘ্য কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা সূত্র জানি কি, টি ইকুয়াল টু 2π√, যেহেতু দৈর্ঘ্য আছে তার মানে হচ্ছে তোমার কি L/r,
জি, এটা আমরা সবাই জানি। এখন আমার কাছে এল বের করতে আছে, তাহলে আমি উভয়কে যদি কী করি, বর্গ করি, তাহলে এখানে হবে টি স্কোয়ার, এটাকে বর্গ করলে হবে কি 4 5 স্কোয়ার, এখানে বর্গ হলে রুট কাটা যাবে, বাকি থাকবে রুট এল বাই জি, তাই না? ওকে, তাহলে আমার লাগতেছে এল এর মান, কার লাগতেছে এল এর মান, তাহলে এল ইকুয়াল টু এখানে হবে এল ইকুয়াল টু হবে তোমার কি এই যে এই দুইটা গুণাকার 8 গুণন করলে টি স্কোয়ার ইন্টু জি, আর এখানে হবে কি এল ইন্টু তোমার কি 4 5 স্কোয়ার, তাই না? তাহলে এই 4 5 স্কোয়ার কি এদিকে গুণাকার ছিল, এদিকে আসলে বাঁকারে, তার মানে 4 5, আশা করি এটা বুঝেছো, টি স্কোয়ার জি ডিভাইড 4 5 স্কোয়ার। এখন জাস্ট আমরা এখন হচ্ছে তোমার কি ভ্যালুগুলো বসিয়ে দেবো, ঠিক আছে? ওকে, জাস্ট এখন আমাকে টি এর ভ্যালুগুলো বসিয়ে দিলে কি আমি আমার প্রকৃত মানটা কি পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, এটা যে আমি ক্যালকুলেশন করি, টির ভ্যালু কত আছে তোমার কি 1.8 স্কোয়ার ইন্টু জির ভ্যালু আমরা সবাই জানি 9.8 ডিভাইডেড বাই 4 ভ্যালু আমরা জানি 3.14 স্কোয়ার, ঠিক আছে? এটা আমি এখন ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে দেখো 1.8 স্কোয়ার ইন্টু হচ্ছে 9.8 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি 4 ইন্টু 3.14 স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার মানটা আসতে কত 0.8 সেকেন্ড, তার মানে এখান থেকে আমি এল এর দিকে হচ্ছে 0.8 মিটার। আশা করি বুঝেছো এটা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমার লাস্ট টপিক। এটা হচ্ছে তোমার কি লাস্ট টপিক, কী বলতেছে লাস্ট টপিকে, হিমালয় পাদদেশ থেকে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দিয়ে, অর্থাৎ হিমালয়ের নিচ যে একদম নিচে হচ্ছে একটি সেকেন্ড দোলক যেটা হচ্ছে সঠিক সময় দিয়ে, এটিকে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে মানে একদম উপরে তুললে অ্যাভারেজ নিয়ে গেলে সেটি দৈনিক 5 মিনিট সময় হারায়, অর্থাৎ 300 সেকেন্ড, 5 মিনিট মানে কত 300 সেকেন্ড না, 300 সেকেন্ড সময় হারায়। কারণ আমাকে জিজ্ঞেস করছে অ্যাভারেজের উচ্চতা কত, সেটা আমাকে মূলত কী করছে জিজ্ঞেস করছে, ঠিক আছে? ওকে, তাহলে ওকে, যেহেতু সময় হারায় তাহলে সময় হারার ক্ষেত্রে আমরা জানি পাহাড়ের উচ্চতায়, ঠিক আছে, মানে উচ্চতার ক্ষেত্রে দুলঙ্কাল, পাহাড়ের উচ্চতার ক্ষেত্রে অর্থাৎ দুলঙ্কাল টি ইকুয়াল টু হবে তোমার ওই যে টোটাল একদিনে কত 86,400 সেকেন্ড, ঠিক আছে? একদিনের টোটাল 86,400, এর সাথে হচ্ছে তোমার দ্বিগুণ হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এই 86,400 থেকে যতটুকু সময় হারাইছে, ঠিক আছে, সেটা আমরা বিয়োগ করে দেবো। যদি সময় লাভ করতে তাহলে আমি যোগ করে দিতাম, যদি সময় লাভ করতে আমি যোগ করতাম, যেহেতু সময় হারাইছে সো আমরা কী করতেছি বিয়োগ করে দিছি, ঠিক আছে? এখান থেকে আমি ক্যালকুলেশন করলে পাবো কত, তাহলে 86,700 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই 86,700 থেকে 300 বিয়োগ করলে কত 86,100, তাই না? ওকে, তাহলে এখন আসতে হচ্ছে কত 2.006 সেকেন্ড, তো আমি কি পাচ্ছি 2.006 সেকেন্ড আমি এটা পাচ্ছি, তাহলে টি আমি পেয়ে গেছি। এখন বলছে উচ্চতা, তাহলে উচ্চতার ক্ষেত্রে অর্থাৎ এইচ হবে তোমার পাহাড়ের উচ্চতার ক্ষেত্রে এসের সূত্রটা হচ্ছে আর ইন্টু T2 ডিভাইডেড বাই T1 - 1, সূত্রটা মুখস্থ রাখবা, ঠিক আছে? উচ্চতার ক্ষেত্রে তোমার কি সূত্র হচ্ছে আর ইকুয়াল T2 ডিভাইড বাই T1 - 1, ঠিক আছে? এখন জাস্ট আমরা মানগুলো বলবো, আর ডিভাইড আমরা সবাই জানি সেটা হচ্ছে কি 6,400 কিলোমিটার, ঠিক আছে? ওকে, তাহলে 6,400 ইন্টু এবার T2 ভ্যালু বসো, T2 হচ্ছে তোমার কি 2.006 ডিভাইডেড বাই T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু তো আমরা পেয়েছি কত সেকেন্ড, T1 এর ভ্যালু আমরা সবাই জানি 2 সেকেন্ড, তাই না? তাহলে কি দুলঙ্কালের কত 2 সেকেন্ড, তাই না? ওকে, তাহলে ইন্টু -1, এবার আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে কাজ শেষ। তাহলে অ্যান্সারটা পেয়ে গেছি 2.006 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এরপর হচ্ছে -1, তাহলে এটা পাচ্ছি 3.4 ইন্টু 10⁻3, এটার সাথে আমরা 6,400 এটা গুণ করে দেবো, গুণ করলে আমি পাচ্ছি 22.29, ঠিক আছে? 22.29 কিলোমিটার। আশা করি বুঝেছো, ঠিক আছে বন্ধুরা? তাহলে ভালো থাকো, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর পেজটি বলে দিয়ে পাশে থাকবা। এরকম আর ভিডিওটা যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো ঠিক আছে, ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।